দেখো আজকে আমরা স্বরসন্ধির মূলত একটি বিশেষ নিয়মের সম্পর্কে আলোচনা করব। এই নিয়মটির মাধ্যমে তোমরা যদি সন্ধি বিচ্ছেদ করো তাহলে সন্ধি বিচ্ছেদ করতে আর তোমাদের কোনো অসুবিধা হবে না। আজকের ক্লাসটা হচ্ছে পার্ট 1। আমরা 4-5টা পার্টে সন্ধি ক্লাসটাকে রাখবো। মূলত স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি আর কতগুলি আছে নিপাতনে সিদ্ধ সন্ধি। আজকে মূলত স্বরসন্ধির কতগুলো বিশেষ নিয়মের কথা আমরা আলোচনা করব এবং কিভাবে আমরা সন্ধি বিচ্ছেদ করব। দেখো তার আগে দেখো অয় লেখা আছে, আই লেখা আছে, অব লেখা আছে, আপ লেখা আছে। বিষয়টা কি? দেখো একটা শব্দ লেখা আছে নয়ন। নয়ন তো এটা একটা ব্যঞ্জন বর্ণ, দন্তন্য। দন্তন্যের সাথে একটা স্বরবর্ণ কি আছে? অ আছে। অ আর দন্তস্থ কি হয়? অয়। তাহলে অয় হয়ে গেলে আমরা কি নেব? এই যে অন্তঃস্থটাকে, মাঝের অন্তঃস্থটাকে আমরা বাদ দেবো। ভালো করে মাঝের অন্তঃস্থটাকে আমরা বাদ দিলাম। তাহলে কি পড়ে থাকলো? আমার দন্তন্য পড়ে থাকলো প্রথমে, আর শেষে কি পড়ে থাকলো? আরেকটা দন্তন্য হয়ে গেল। এরপরে দেখি দন্তন্যের সাথে কোন স্বরবর্ণ আসছে? অ আসছে। দেখো অ অন্তঃস্থ কি হচ্ছে? অয়। তাহলে অয় থাকলে আমার কি হবে? এ। তাহলে দন্তনের সাথে কি কার বর্ণ চিহ্ন হবে? একার। তাহলে দন্তনে একার হয়ে গেল। এরপরে দেখো অন্তস্থ আছে। অন্তস্থ এর পরে কোন স্বরবর্ণ আছে? অন্তস্থ এর পরে স্বরবর্ণ আছে কিছু মানে কার চিহ্ন আছে অন্তস্থ এর সাথে। যদি কিছু কার চিহ্ন না থাকে তাহলে আমরা কি বুঝবো? কি ধরে নেবো? সেটা হচ্ছে অ। তাহলে অ। তাহলে নয়নের সন্ধি বিচ্ছেদ কি করলে আমরা কি পেলাম? দন্তনে একার যুক্ত অন, নয়ন। নে যুক্ত অন, নয়ন হয়ে গেল। এরপরে আছে চয়ন। দেখো চয়নে সেম। দেখো চয়ের পরে কি আছে? অ। অয় থাকলে কি হয়? একার। তাহলে প্রথমে আমরা চ লিখে নেব আর অন্তস্থ অটাকে বাদ দেবো, তারপরে দন্তন্য নিলাম। এরপরে চয়ের সাথে কি হবে? অয় থাকলে একার দিয়ে দিলাম। এবার অন্তস্থ এর পরে কি আছে? কিছু নেই, কোনো কার চিহ্ন আছে। তাহলে কি হবে? পরপদটাতে অ যুক্ত। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যে সবসময় সন্ধি বিচ্ছেদ করতে গেলে কোনো শব্দে আমরা দেখবো মাঝের যে শব্দটা, মাঝের শব্দটা কি আছে? অন্তস্থ অ। তাহলে অন্তস্থ অ অয় আছে, আর যদি আয় থাকে তাহলে ওই হবে। তাহলে অন্তস্থ অ অয়, অয় থাকলে এই যে অন্তস্থ অটাকে বাদ দিয়ে দিলাম, মাঝের অন্তস্থ অটাকে বাদ দিয়ে দিলাম। অয় থাকলে একার, তাহলে দন্তন্য আর দন্তন্য পড়ে থাকলো। দন্তন্য একার অয়, অ অন্তস্থ অয়, তাহলে দন্তন্য একার, তাহলে নে। আর অন্তস্থ এর পরে যদি কোনো কার চিহ্ন থাকে সেই কার চিহ্নটা হবে, আর যদি না থাকে তাহলে অ। নে অন, নয়ন। চয়ন চে যুক্ত অন, চয়ন। এবারে শয়ন, এটাকেও সেম। অন্তস্থটাকে বাদ দেবো, তাহলে পড়ে থাকলো দন্তন্য। তাহলে অন্তস্থটাকে আমি বাদ দিয়ে দিলাম। তাহলে অ যুক্ত অন্তস্থ অয়, অয় থাকলে এ, তাহলে তার অবশ্যই একার, সে হয়ে গেল। এবার অন্তস্থ এর পরে কোনো কার চিহ্ন আছে? কোনো কার চিহ্ন নেই, তাহলে অ। তাহলে আমার অ। তাহলে কি হয়ে গেল? শয়নটা সে যুক্ত অন। তাহলে অয় থাকলে এ হবে। মাঝের যেটা আমার বর্ণ সেটাকে আমি বাদ দেবো, শেষের দুটো বর্ণ আমি লিখব। যদি অয় থাকে তাহলে একার, এরপরে মাঝের যে বর্ণটাকে আমি বাদ দিলাম, তারপরে যদি কার চিহ্ন থাকে সেই কার চিহ্নটাকে আমরা এখানে বস করিয়ে দেবো। বা সিম্পল। এবার দেখো গায়ক আর নায়ক। আয়, গায়ের সাথে কি আছে? আ। তাহলে আ অন্তস্থ, তাহলে আই। আই থাকলে কি বলেছি? ওইটা সেম। অন্তস্থ দুটো আমি বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে গ, এখানে ক লিখে দিলাম। অন্তস্থ ওটাকে বাদ দিয়ে দিলাম, দন্তন্য লিখলাম, এখানেও ক লিখলাম। দেখো আয় থাকলে কি বলেছি আমি? পূর্বপদের সাথে কি হবে? ঐকার্য। পূর্বপদের সাথে আমি
ওইটা দিয়ে দিলাম, তাহলে গই গেই আর নেই হয়ে গেল। এরপরে যুক্ত চিহ্ন দিলাম। এরপরে অন্তঃস্থ এর সাথে কি আছে? অ আছে, কিছু নেই মানে কোনো কার চিহ্ন নেই। অন্তঃস্থ এর পরে এটারও কোনো কার চিহ্ন নেই, তার মানে অ। গই যুক্ত অক, নই যুক্ত অক। হয়ে গেল। আই থাকলে এ, আই থাকলে ওই। এরপরে দেখো অব আর আব, অব থাকলে ও আর আব থাকলে ওই। তাহলে দেখো গয়ের সাথে আটা আমি নেব না, কি নেব? গ। গয়ের পরে কি আছে? অ আর মাঝের বর্ণটা, তাহলে অ বসছে গ, অ আর ব, অব। তাহলে কি হচ্ছে? আমি গ কে লিখে নিলাম প্রথম বর্ণ গ। এরপরে শেষ বর্ণ কি আছে? দি, লিখে নিলাম। এরপরে অব থাকলে কি? ওকার হবে, তাহলে গয়ে ওকারে গো। আর বয়ের সাথে কি আছে? একটা কার চিহ্ন আছে, কি? আ, তাহলে আ, তাহলে গো যুক্ত আদি, গবাদি। গবেষণা সেম, আমার বটাকে এলিমিনেট করব, বাদ দেবো, তাহলে পড়ে থাকলো কে? গ। তারপরে শেষ পদটা কি? সনা। বটাকে বাদ দিলে কি পড়ে থাকলো? সনা। মূর্ধন্য স, মূর্ধন্য এ আকার, সনা। এরপরে দেখবো তাহলে অব, অ ব, তাহলে ও, তাহলে কি হবে? গয়ে ওকার। এরপরে বয়ে কি আছে? একার, বয়ে একার, তাহলে কার চিহ্ন একটা আছে, তাহলে কি কার চিহ্ন? এই, তাহলে এ। তাহলে গবেষণাটি কি হলো? গো যুক্ত এসনা। গবাদিটি কি হলো? গো যুক্ত আদি। এবারে পবন, প এর পরে কি আছে? অ আর ব, অব আসছে, অব থাকলে কি হবে? ওকার, সেম। প শেষে দন্তন্য আমি লিখে দিই। এবারে পয়ে অব আসছে, তাহলে পয়ে ওকার, পো। আর বয়ের পরে কি আছে? কোনো কার চিহ্ন আছে? নেই, তাহলে কি হবে? তাহলে পবন কি হলো? প যুক্ত অন, পবন। এরপর আব, আব থাকলে ঐকার, আব থাকলে ঐকার। তাহলে প্রথম বর্ণটা কি আছে? তালবস্য। শেষ বর্ণটা কি আছে? ক। বকে আমি বাদ দেবো, তাহলে তালবস্য, শেষ বর্ণ আছে ক। এবারে তালবস্য আ, ব, আব, আব থাকলে ঔকার, তাহলে তালবস্যে ওকার হয়ে গেল, সৌ। এরপরে বয়ের পরে কি আছে? বয়ের পরে কোন কার ছিল? ব, অ আসছে, তাহলে সৌযুক্ত অক, শাবক। চাবুক, দেখো চা আ ব, আব আসছে, আব থাকলে ঔকার, তাহলে চ লিখলাম, আর শেষে ক। এবারে আব থাকলে ঔকার হবে, চয়ে ঔকার, চৌ। আর বয়ে কি আছে? হ্রস্বউ আছে, চাবুকটা কি হয়ে গেল? চৌ যুক্ত উক। এরপরে ভাবুক, বয়ের পরে কি আছে? আ আর ব, আব, আব থাকলে ঔকার, তাহলে ভ আমি লিখলাম, শেষে ক লিখলাম, হয়ে গেল। পুরো আব থাকলে ঔকার, তাহলে প্রথম যেটা পদ আমার কি হবে? বয়ের ভৌ। আর বয়ের সাথে কি আছে? কার চিহ্ন? হ্রস্বউ আছে, তাহলে পরপদে কি হবে? হ্রস্বউটা যোগ হবে, তা ভৌ যুক্ত উক। তাহলে নয়নটা কি পেলাম? নে যুক্ত অন, কেনে? দন্তনে অয় আছে, অয় থাকলে এ, নে যুক্ত অন। চয়ন, চে যুক্ত অন। শয়ন, সে যুক্ত অন, কারণ অয় থাকলে এ, আই থাকলে ঐকার হবে, তাহলে কি জানলাম আমরা? অয় থাকলে একার হবে,
একারটা কার সাথে হবে? পূর্বপদের সাথে হবে না পরপদের সাথে হবে? না, একারটা হবে পূর্বপদের সাথে। আর মাঝের যেটা অন্তস্থ অ আছে সেটা বাদ চলে যাবে। অন্তস্থ এর সাথে যে স্বরবর্ণটা আছে সেই স্বরবর্ণটা পরপদের সাথে যোগ হবে। তাহলে পূর্বপদের সাথে কি যোগ হইল? পূর্বপদের সাথে যোগ হইল আমার দন্ত অ আর অন্তস্থ অয় আইছিলে। তাহলে অয় যদি উচ্চারণ হয় তাহলে এ, তাহলে পূর্বপদের সাথে একার যোগ হবে। এই দন্তন্যটা একার যোগ হইল। একার যোগ হওয়ার পরে অন্তস্থ এর পরে কি এসছে? অ নয়ন, নে যুক্ত নয়ন, চয়ন চে যুক্ত অন। ভালো করে লক্ষ্য করো, এখানে এই মাঝেরটা কি হচ্ছে? বাদ যাচ্ছে। মাঝেরটা আমার বাদ যাচ্ছে। আর দন্তন্যের পরে অ অন্তস্থ অয় থাকলে এ, আই থাকলে ঐকার, অব থাকলে ওকার, আব থাকলে ঔকার। মাঝেরটা বাদ দিয়ে আমি দুটো বর্ণ লিখে দিলাম। লেখার পরে অয় থাকলে একার, পূর্বপদের সাথে একার যোগ হইল। এরপরে মাঝের যে বর্ণটা আছে, মাঝের যে বর্ণটার তার সাথে কোন স্বরটা যোগ আছে? তার সাথে যে স্বরবর্ণটা আছে অ। যদি কোনো কার চিহ্ন থাকে সেই কার চিহ্নটা যুক্ত হবে, আর যদি কার চিহ্ন না থাকে তাহলে অযুক্ত। বাস সিম্পল। তাহলে আর মুখস্থ করার প্রয়োজন নেই, স্বরসন্ধির এই নিয়ম। অয়, আই, অব, আব। অয় থাকলে একার, আই থাকলে ঐকার, অব থাকলে ওকার, আব থাকলে ঔকার। বাস, এরপর আর মুখস্থ করতে হবে না। এই নিয়মের মাধ্যমে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে খুব সহজেই আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারি। আর সেই পর্যন্ত।